বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমাদের আজকের রেসিপি হচ্ছে সহজ পদ্ধতিতে অল্প মশলা দিয়ে মুরগির মাংস দিয়ে ঝাল পোলাও। তো আম্মু হচ্ছে অসুস্থ, যার কারণে হচ্ছে রান্না করতে পারতেছে না। আমি আজ পর্যন্ত পোলাও রান্না করি নাই, আর সেখানে আজকে ঝাল পোলাও রান্না করতে যাচ্ছি। তো চলুন দেখতে থাকুন কিভাবে রান্না করি। প্রথমে মাংসটা রান্না করে নিব। পাতিলের মধ্যে পাতিল বসাই দিছি, এখন তেল দিয়ে দিব। আমরা রেগুলার যেভাবে হচ্ছে মুরগির মাংস রান্না করি সেভাবে হচ্ছে মাংস রান্না করে নিব। প্রথমে যেভাবে সব মশলা দিয়ে মশলাটাকে হচ্ছে কষাই নিব। তো প্রথমে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এক করে সব মশলা দিয়ে দিব। পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা। আদা রসুনটা একটু ভাজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো। জাল বেশি খেলে বেশি দিবেন, আর যদি পরিমাণে কম খান তাহলে পরিমাণে কম দিবেন। মশলাটা ভালোভাবে কষা নেব। একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব। দিয়ে দিছি, এখন ভালোভাবে আবার মাংসটা কষাই নিব। আমার মতে মাংসটা যত বেশি কষানো হবে তত বেশি হচ্ছে স্বাদ হবে। তো মাংসটা আমি ভালোভাবে কষাই নিব। কিন্তু নতুন রাঁধুনি, আমি জানি না সঠিক কিনা। যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। মাংসটা হওয়ার পরে পোলাও চাল একবারে কষাই নিলে হইতো, কিন্তু আমি আলাদা হচ্ছে পাশের চুলায় কড়াইতে হচ্ছে পোলাও চালটা ভেজে নিব। তো মাংসটা এখন ঢাকে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। পোলাও চালটা দিয়ে দিব। এখন একটু লবণ দিয়ে দিব। যেহেতু ঝাল পোলাও রান্না করব তাই পোলাও চালের মধ্যে আর কোনো মশলা দিব না, শুধু হচ্ছে তেলের ভিতরে দিয়ে আর লবণ দিয়ে হচ্ছে পোলাও চালটা ভাজে নেব। তেলে পোলাও চালটা ভাজে নিলে পোলাওটা ঝরঝরা হয়। মাংসটা কষানো হয়ে গেছে, এখন ভাজে রাখা চালটা এর ভিতরে দিয়ে দিব। পোলাও চালটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে মিক্স করে নেব। পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিছি, এখন ঢাইকে দিব। রান্নাটা প্রায় হয়ে আসছে, আর একটু ফুটবে। এখন হচ্ছে এই অবস্থায় দমে রেখে দিব। এখন ঢাইকে দিব। রান্নাটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন আরেকবার একটু নেড়ে নিব। পোলাওটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন হচ্ছে নাইড়া দিছি, বেরেস্তা দিয়ে সুন্দর করে ঢাইকে রেখে দেব। খাওয়ার সময় পরিবেশন করব। রান্নাটা হয়ে গেছে, বেরেস্তা দিয়ে দিছি। এখন কিছুক্ষণ ঢাইকে রাখবো, তারপরে প্লেটে পরিবেশন করব। খাবার জন্য প্লেটে পরিবেশন করে নিছি। তো দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আজকে প্রথম রান্না করছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।